নাপাক থাকে কয়েকদিনের জন্য, এটা তাদের কারণে। তো বলছে এই অবস্থায় কোরআন ছুঁতে পারবে, কোনো অসুবিধা নাই। সূরা হজে যাবেন, কুরবানির বহু বর্ণনা সূরা হজের 36 নম্বর, 34 নম্বর, 28 নম্বর সব আয়াতগুলো কুরবানির বর্ণনা। লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। এখন বলে ইন্টারনেটের জগতে, এখন ফেসবুকের সব বড় বড় হুজুররা, ইউটিউবের বড় বড় হুজুররা খালি হাদিসের দলিল দেয় আর বলে কুরবানি ওয়াজিব না, করলে সব আছে, না করলে গুনাহ নাই। চিন্তা করেন আস্তে আস্তে জাতিকে কোন দিকে নিয়ে গেছে। আর আমাদের ইয়ং জেনারেশন, কিছু শিক্ষিত যারা নিজেদেরকে অনেক হাই এডুকেশন মনে করে, তারা ওই সমস্ত ফেসবুক আর হোয়াটসঅ্যাপ আর ইউটিউব, এই সমস্ত হুজুরদের ওই ফেসবুকের হাদিস দেখে এরাও দিনের ভিতরে প্রত্যেকটা মসজিদে মসজিদে এরাও নিজেদের মতো করে দিন একটা প্রতিষ্ঠিত করা শুরু করে দিয়েছে। 40 বছর 50 বছর এক পদ্ধতিতে নামাজ পড়ে আসলো, 50 বছর 40 বছর পর বাস তার নতুন নীতি নতুন আদর্শ শুরু হয়ে গেল। বেটা 40 বছর 50 বছর উলামায়ে কেরাম যারা হাদিস বুঝলো পড়লো, আজকে তুমি বলছো না নামাজের সিস্টেম এই সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী বলেছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো। তো আমি যদি এখন জিজ্ঞাসা করি, বেয়াদব বল আমার রসুলকে নামাজ পড়তে তুই দেখেছিস? কথা বলেন না কেন? আমি দেখেছি, আমরা দেখেছি। তাহলে তো বেনামাজিরা বলবে ওই হাদিস দেখি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী বলেছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো। তাহলে আমরা তো নবীকে নামাজ পড়তেই দেখি নাই, ওই জন্য আমরাও পড়ি না। দেখেন না কিছু কিছু বাবা উঠেছে বলে নামাজ, বলে আমরা দিলে দিলে নামাজ পড়ি, কিসে কিসে, হ্যাঁ। আবার এক ভণ্ড বলে আমরা নামাজ পড়ি এই সমস্ত গুনাহগার বান্দাদের সাথে না, আমাদের কাতারে ফেরেশতারা দাঁড়ায় তাদের সাথে নামাজ পড়ি। পূর্বাদ বাক্যে আছে কি জানেন? সে গায়ের গন্ধে ভূতপালায় নাম রেখেছে আতর আলী। কি গায়ের গন্ধে ভূতপালায় নাম রেখেছে? হ্যাঁ আতর, যদিও ভূত বলে কিছু নাই, এটা পূর্বাদ বাক্য একটা। এবার তাহলে তুমি বিবেক দিয়ে বলো, এখন বর্তমান সময়ে বলছে নারী পুরুষের নামাজেরও কোনো পার্থক্য নাই। হাই রে বিয়াদব, নারী পুরুষের যদি নামাজের পার্থক্য না হয় একটা জবাব প্রথম দাও। পুরুষের সতর ঢাকা কোথা থেকে? একজন বেটা ছেলে যদি নাভি থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত কাপড় পরে নেয়, নামাজ হবে হ্যাঁ আর না? জোরে বলেন। তাহলে এটা নামাজের ফরজ তো। তাহলে নারী পুরুষের নামাজ যদি সমান হয় তাহলে নামাজের আরকানও তো সমান হবে। কথা বলেন, নামাজের আরকানও তো সমান হবে। তো নামাজের আরকান যদি সমান হয় তাহলে আপনি এবার বিবেক দিয়ে বলেন যে একজন মহিলা যদি মনে করে যে একজন পুরুষের নাভি থেকে হাঁটুর নিচে পর্যন্ত কাপড় পরলে নামাজ হয়ে যাবে, তাহলে আমি একজন নারী, আমিও নাভি থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত কাপড় পরে নামাজ পড়ব? কথা বলে না কেন? হবে না? তুমি যখন সাজদা করবে তোমার সাজদার ভিতরের যে গ্যাপটা যেন একটা ছাগল বাচ্চা পেরিয়ে যায়, তাই তো? আচ্ছা আপনি বলেন একটা নারী আর পুরুষের শারীরিক আকৃতি আল্লাহ যেটা দিয়েছে গঠনমূলক ভাবে, এখন বলেন যদি একই হয় তাহলে বেটা ছেলের মতন যদি একজন মা যদি সাজদা করে, বলেন একটা ছাগল বাচ্চা বেরোবে? কথা বলে না।
শারীরিক গঠন আলাদা, শারীরিক রূপরেখা আলাদা। এখন যদি সব এক হয়, ওই জন্য এখন নতুন করে ফতোয়া বেরিয়েছে, আপনাদের এই মেদিনীপুরে ঢুকেছে কিনা জানি না, বলছে মহিলা হায়াজা অবস্থায়, মানে মারা যে মাসে একবার করে নাপাক থাকে কয়েকদিনের জন্য, এটা তাদের কারণে। তো বলছে এই অবস্থায় কোরআন ছুঁতে পারবে, কোনো অসুবিধা নাই। কি দিয়ে পিটবেন বলে? সূরার নাম সূরা ওয়াকিয়া, 27 পারা 16 নম্বর সাফার প্রথমেই দেখবেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন স্পর্শ করো পবিত্র অবস্থায়। এখন বলেন 1450 বছর কেটে গেল, 1450 বছর সব মুহাদ্দিসিন না, সব ইমামরা, সব উলামায়ে কেরামরা, সব ঈমানওয়ালা মুমিন বান্দা সবাই জানলো না পাক অবস্থায় কোরআন ধরা যাবে না। আর এখন ফতোয়া মেরে দিল হ্যাঁ ওই অবস্থাতেও কোরআন ধরাও যাবে, পড়াও যাবে। চিন্তা করেছেন? এবার এইগুলো সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের মাঝখানে। ওই যে আল্লাহর নবী বললেন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, মনে আছে না ভুলে গেছেন? এদিকে যে আমার উম্মত মার খাবে কেন, মনে আছে না? চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে মেমোরি থেকে, কারণ অধিকাংশ মেমোরি তো সব ভাইরাস, আর ভাইরাস ডিলিট করতে গেলে তো অ্যান্টিভাইরাসের প্রয়োজন, আর নাহলে পুরো ফরম্যাট মারতে হবে। তো নবী বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, আমার উম্মত যখন দুনিয়ার মোহাব্বত তাদেরকে গিরাস করে নেবে, নবীর মোহাব্বত না, আল্লাহর মোহাব্বত না, কোরআনের মোহাব্বত না, তাদের মোহাব্বত হবে দুনিয়ার মোহাব্বত। মৃত্যুর ভয় তাদেরকে গ্রাস করবে, মরার ভয়ে আজ বলবে ওদের উপরে চলছে আমার উপরে চলে নাই, ওদের উপরে হয়েছে আমাদের উপরে হয়নি, ফিলিস্তিনের উপরে চলছে আমাদের উপরে তো চলেনি। কিন্তু জেনে রেখে দাও, হাল যখন চষা হয়, হাল যখন চষা হয়, কয়টা গরু? জোরে বলেন, গাই গরু না হেলে গরু? আচ্ছা গাই গরু দিয়ে হাল চষেন না কেন? না কথা না অনেক বুঝার আছে, আপনারা লজিক দিয়ে কোনোদিন ভাবেন নাই, মনে যখন আসলো এটাও জানা দরকার। আপনারা গাই গরু দিয়ে হাল চষেন না কেন? এইটা সারা দুনিয়ার পুরুষ মানুষগুলোর জন্যও শিক্ষা, নারীদের জন্যও শিক্ষা। কারণ এর দ্বারাতে প্রমাণ করলো এটাই, হাল পুরুষ গরুতে চষবে, নারী গরুতে, কথা বলে না, হাল চষে রোজগারের জন্য বাইরে খাটবে, হেলে গরু বাইরে খাটবে, কথা বলে বাইরে খাটবে হেলে গরু। আর গাই গরু বাইরে খাটবে না। এখন জাতি বিবেক দিয়ে বলেন হেলে গরু বাইরে খাটে না, গাই গরু কোনো ছেড়েছেন? বন্ধন লোন আনতে যায় কারা? বরেরা না গিন্নিরা? কথা বলে না, কারা? গিন্নিরা। এখন চায়ের দোকানে বসেছে আছেন কারা? কথা বলে না। বাড়ির বউগুলোকে পর্যন্ত বহু চায়ের দোকানে বসিয়ে দিয়েছেন, আর বউকেও বসিয়েছেন, তার সাথে একটা টিভিও বসিয়ে দিয়েছে। এটা অন্য কোনো ধর্মের না, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে আল্লাহর গোলাম, তাদের চায়ের দোকানের ঘটনা। এখন বিবেক দিয়ে বলেন, বিবি যদি চায়ের দোকানে বসেন, তুমি এবার বিবেক দিয়ে দেখো গরু তোমার থেকে ভালো, কারণ হেলে গরু বোঝে, গাই গরু হাল চষতে যাবে না। ওরে জাতি, গাই গরু আর হেলে গরুর থেকেও যদি শিক্ষা নিতে না পারো, এই জাতিকে আর কি দিয়ে বুঝাতে পারো? এবার আমাকে খুলে বলো।